এক গ্রামে ছিল এক বিশাল তাল গাছ। গাছটি এত উঁচু ছিল যে মেঘের আকাশে তার ডালপালা মিশে যেত। গ্রামবাসীরা বলতো এ গাছের ভেতর রহস্য লুকিয়ে আছে। রাতে তাল গাছের ডালে মিষ্টি আলো জ্বলে ওঠে আর হাওয়ার ভেসে আসে অদ্ভুত সুর। এক রাতে পূর্ণিমার আলোয় এক রাখাল বালক তালগাছের নিচে বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ ঝলমল করে উঠল পুরো তালগাছ, আর তার ডাল থেকে নেমে এলো এক সুন্দরী পরী। তার লম্বা চুল যেন চাঁদের আলোর ছড়িয়ে আছে, চোখ দুটো নক্ষত্রের মতো উজ্জ্বল। পরী মিষ্টি হেসে বলল, আমি এই তালগাছের রক্ষক পরী। 100 বছর ধরে আমি গাছের ভেতর বন্দি ছিলাম। আজ তোমার বাঁশির সুরে আমি মুক্তি পেয়েছি। রাখাল বালক ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, তুমি কি মানুষের ক্ষতি করবে? পরী হেসে মাথা নাড়ল, না, আমি কেবল বন্ধুত্ব চাই, তোমাদের গ্রামকে সুখে ভরিয়ে দিতে। তারপর থেকে রাখাল আর পরী গোপনে বন্ধু হলো। পরী রাতের অন্ধকারে এসে বালকের সাথে কথা বলতো, গ্রামের জন্য আশীর্বাদ দিত। ফলে গ্রামে আর খরা লাগতো না, ফসল ভরে উঠত, তাল গাছ থেকে মিষ্টি রস ঝরতো। কিন্তু গ্রামে এক ছিল লোভী জমিদার। সে শুনল তাল গাছের ভেতর ধনরত্ন আছে। এক রাতে সে কুড়াল নিয়ে গাছ কাটতে এলো। তখন বজ্রপাতের মতো শব্দে পুরো আকাশ কেঁপে উঠল। পরী রূপ নিল আগুনের মতো, চোখ জ্বলজ্বল করে উঠল। সে বলল, যে গাছকে ছুঁতে চাও সে তোমার প্রাণ কাড়বে। ভয়ে জমিদার অজ্ঞান হয়ে পড়ল। পরী তখন গ্রামের সবাইকে জাগিয়ে তুলল আর বলল, যে এই গাছের ক্ষতি করতে চাইবে তার সর্বনাশ হবে। সময়ের সাথে সাথে রাখাল আর পরীর বন্ধুত্ব প্রেমে পরিণত হলো। কিন্তু মানুষ আর পরী একসাথে থাকতে পারে না, এটাই ছিল নিয়ম। তবুও পরী নিজের শক্তি দিয়ে মানব রূপ নিল আর রাখালের সাথে গ্রামে থেকে গেল। তাদের ভালোবাসা গ্রাম আরও সুখী হয়ে উঠল। তালগাছটি তখনই দাঁড়িয়েও রইল, তার পাতায় ভেসে বেড়ালো মিষ্টি আলো। গ্রামবাসীরা বিশ্বাস করলো তালগাছ শুধু ছায়া দেয় না, সে মানুষের ভালোবাসার সাক্ষীও হয়ে থাকে।